চতুর্দশ খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। চৈতন্য লীলা দর্শন। গৌর প্রেমে মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ। জগন্নাথ মিশ্রের ঘরে অতিথি আসিয়াছেন। বালক নিমাই সদানন্দে সমবয়স্যদের সহিত গান গাহিয়া বেড়াইতেছেন। कहाँ मेरा वृंदावन, कहाँ यशोदा माई, कहाँ मेरा नंद पिता, कहाँ बलाई भाई, कहाँ मेरी धौली सांवली, कहाँ मेरी मोहन मुरली, श्रीराम सुदाम राखालगण कहाँ में पाई, कहाँ मेरी यमुना तट, कहाँ मेरी वंशी बट, कहाँ गोप नारी मेरी, कहाँ हमारा राय। অতিথি চক্ষু বুজিয়া ভগবানকে অন্ন নিবেদন করিতেছেন। নিমাই দৌড়িয়া গিয়া সেই অন্ন ভক্ষণ করিতেছেন। অতিথি ভগবান বলিয়া তাহাকে জানিতে পারিলেন ও দশাবতারের স্তব করিয়া প্রসন্ন করিতেছেন। মিশ্র ও শচীর কাছে বিদায় লইবার সময় তিনি আবার গান করিয়া স্তব করিতেছেন। जय नित्यानंद गौरचंद्र जय भवतारण, अनाथ त्राण जीव प्राण भीत भय वारण, युगे जुगे रंग नवलीला नवरंग, नव तरंग नव प्रसंग धरा भार धारण, तापहारी प्रेम बारी बीतर रास रस बिहारी, दीन आस कलुष नाश दुष्ट त्रास कारण। স্তব শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবে বিভোর হইতেছেন। নবদ্বীপের গঙ্গা তীর। গঙ্গা স্নানের পর ব্রাহ্মণেরা মেয়ে পুরুষ ঘাটে বসিয়া পূজা করিতেছেন। নিমাই নৈবেদ্য কাড়িয়া খাইতেছেন। একজন ব্রাহ্মণ ভারী রেগে গেলেন আর বললেন, আরে বেল্লিক, বিষ্ণু পূজার নৈবেদ্য কেড়ে নিচ্ছিস, সর্বনাশ হবে তোর। নিমাই তবুও কেড়ে নিলেন আর পলায়ন করিতে উদ্যত হইলেন। অনেক মেয়েরা ছেলেটিকে বড় ভালোবাসে। নিমাই চলে যাচ্ছে দেখে তাদের প্রাণে সইল না। তারা উচ্চৈঃস্বরে ডাকিতে লাগিল, নিমাই ফিরে আয়, নিমাই ফিরে আয়। নিমাই শুনিলেন না। একজন নিমাইকে ফিরাইবার মহামন্ত্র জানিতেন। তিনি হরিবোল হরিবোল বলিতে লাগিলেন। অমনি নিমাই হরিবোল হরিবোল বলিতে বলিতে ফিরিলেন। মণি ঠাকুরের কাছে বসিয়া আছেন, বলিতেছেন, আহা। ঠাকুরা স্থির থাকিতে পারিলেন না। আহা বলিতে বলিতে মণির দিকে তাকাইয়া প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বাবুরাম ও মাস্টারকে, দেখো, যদি আমার ভাব কি সমাধি হয় তোমরা গোলমাল করো না, ঐহিকেরা ঢং মনে করবে। নিমাইয়ের উপনয়ন। নিমাই সন্ন্যাসী সাজিয়াছেন। শচী ও প্রতিবাসিনীগণ চতুর্দিকে দাঁড়াইয়া। নিমাই গান গাইয়া ভিক্ষা করিতেছেন। দে গো ভিক্ষা দে, আমি নূতন যোগী ফিরি কেঁদে কেঁদে, ওগো ব্রজবাসী তোদের ভালোবাসি, ওগো তাই তো আসি, দেখো মা উপবাসী, দেখো মা দ্বারে যোগী, বলে রাধে রাধে, বেলা গেল যেতে হবে ফিরে, একাকী থাকি মা যমুনা তীরে, আঁখি নীরে মিশে নীরে, চলে ধীরে ধীরে ধারা মৃদু নাদে। সকলে চলিয়া গেলেন। নিমাই একাকী আছেন। দেবগণ ব্রাহ্মণ ব্রাহ্মণী বেশে তাহাকে স্তব করিতেছেন। পুরুষগণ চন্দ্রকিরণ অঙ্গে নম বামন রূপধারী। স্ত্রীগণ গোপীগণ মনোমোহন মঞ্জু কুঞ্জচারী। নিমাই জয় রাধে শ্রী রাধে। পুরুষগণ ব্রজবালক সঙ্গ মদন মান ভঙ্গ। স্ত্রীগণ উন্মাদিনী ব্রজকামিনী উন্মাদ তরঙ্গ। পুরুষগণ দৈত্য ছলন নারায়ণ সুরগণ ভয়হারী। স্ত্রীগণ ব্রজবিহারী গোপনারী মান ভিখারী। নিমাই
জয় রাধে, শ্রী রাধে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। যবনিকা পতন হইল। কনসার্ট বাজিতেছে। সংসারী লোক দুদিক রাখতে বলে, গঙ্গাদাস ও শ্রীবাস। অদ্বৈতের বাটির সম্মুখে শ্রীবাসাদি কথা কহিতেছেন। মুকুন্দ মধুর কণ্ঠে গান গাইতেছেন। আর ঘুমাইও না মন, মায়া ঘরে কতদিন রবে অচেতন। কে তুমি, কি হেতু এলে, আপনারে ভুলে গেলে? চাহরে নয়ন মেলে ত্যাজ কুসপন। রয়েছ অনিত্য ধ্যানে, নিত্যানন্দে হের প্রাণে। তম পরিহরি হের তরুণ তপন। মুকুন্দ বড় সুকণ্ঠ। শ্রীরামকৃষ্ণ মনির নিকট প্রশংসা করিতেছেন। নিমাই বাটিতে আছেন। শ্রীবাস দেখা করিতে আসিয়াছেন। আগে শচীর সঙ্গে দেখা হইল। শচী কাঁদিতে লাগিলেন। বলিলেন, পুত্র আমার গৃহধর্মে মন দেয় না। যে অবধি গেছে বিশ্বরূপ, প্রাণ মন কাঁপে নিরন্তর, পাছে হয় নিমাই সন্ন্যাসী। এমন সময় নিমাই আসিতেছেন। শচী শ্রীবাসকে বলিতেছেন, আহা দেখো দেখো পাগলের প্রায়, আঁখি নীরে বুক ভেসে যায়, বলো বলো এ ভাব কেমনে যাবে। নিমাই শ্রীবাসকে দেখিয়া তাহার পায়ে জড়াইয়া কাঁদিতেছেন আর বলিতেছেন, কই প্রভু, কই মম কৃষ্ণ ভক্তি হল, অধম জনম বৃথা কেটে গেল। বলো প্রভু, কৃষ্ণ কই, কৃষ্ণ কোথা পাব, দেহ পদধূলি বনমালী যেন পাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া কথা কহিতে যাইতেছেন, কিন্তু পারিতেছেন না। গদগদ স্বর, গণ্ডদেশ নয়ন জলে ভাসিয়া গেল। এক দৃষ্টে দেখিতেছেন নিমাই শ্রীবাসের পা জড়াইয়া রহিয়াছেন আর বলিতেছেন, কই প্রভু, কৃষ্ণ ভক্তি তো হল না। এদিকে নিমাই পড়ুয়াদের আর পড়াইতে পারিতেছেন না। গঙ্গাদাসের কাছে নিমাই পড়িয়াছিলেন। তিনি নিমাইকে বুঝাইতে আসিয়াছেন। শ্রীবাসকে বলিলেন, শ্রীবাস ঠাকুর, আমরা ব্রাহ্মণ, বিষ্ণু পূজা করে থাকি। আপনারা মিলে দেখছি সংসারটা ছারখার করলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, এ সংসারী শিক্ষা, এও করো ও করো। সংসারী যখন শিক্ষা দেয় তখন দুদিক রাখতে বলে। মাস্টার, আজ্ঞা হাঁ। গঙ্গাদাস নিমাইকে আবার বুঝাইতেছেন, ওহে নিমাই, তোমার তো শাস্ত্র জ্ঞান হয়েছে, তুমি আমার সঙ্গে তর্ক করো। সংসার ধর্ম অপেক্ষা কোন ধর্ম প্রধান আমাকে বোঝাও। তুমি গৃহী, গৃহীর মতো আচার না করে অন্য আচার কেন করো? শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, দেখলে দুই দিক রাখতে বলছে। মাস্টার, আজ্ঞা হাঁ। নিমাই বলিলেন, আমি ইচ্ছা করে সংসার ধর্ম উপেক্ষা করি নাই। আমার বরং ইচ্ছা যাতে সব বজায় থাকে। কিন্তু প্রভু কোন হেতু কিছু নাহি জানি, প্রাণ টানে কি করি কি করি, ভাবি কুলে রই, কুলে আর রহিতে না পারি। প্রাণ ধায় বুঝালে না ফেরে, সদা চায় ঝাঁপ দিতে অকুল পাথারে। শ্রীরামকৃষ্ণ, আহা।